মাযহাব মানা কি শিরক, এবং মাযহাব মানলে কি ঈমান থাকবে না? মাযহাব মানা শিরক হতে যাবে কেন? যদি কেউ বলে মাযহাব মানা শিরক, তাহলে পরিষ্কার সে গোমরাহ এবং পথভ্রষ্ট মানুষ, এতে কোনো সন্দেহ নাই। দেখুন, আমরা অনেকে মাযহাব বলতে মনে করি কোনো ইমামকে ব্যক্তিগতভাবে অনুসরণ করার নাম মাযহাব মানা। এটার মতো স্পষ্ট ভুল এবং বিভ্রান্তি আরেকটা হতে পারে না। আমরা এটা ভুল বুঝি, আমরা জানি না মাযহাব মানে কোনো ব্যক্তিকে ব্যক্তিগতভাবে তার ব্যক্তিগত মতগুলোকেই শুধু অনুসরণ করলাম, কোরআন হাদিস বাদ দিয়ে পাশ কাটিয়ে, ব্যাপারটা এটা না। এই যে প্রসিদ্ধ মাযহাব অনেকগুলো আছে, এই অনেকগুলো মাযহাবের ভিতরে ধরুন হানাফি মাযহাব, ইমাম আজম আবু রহমতুল্লাহ মাযহাব, এটার মানে কি ইমাম আজম আবু হানিফা যা বলছেন কোরআন হাদিসের সাথে মিলুক বা না মিলুক অন্ধভাবে সেটা মানার নামই কি হানাফি মাযহাব? এটা ভুল, এটা হানাফি মাযহাব না। আমরা অনেকে জানি না হানাফি মাযহাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শত শত ফতোয়া হানাফি মাযহাবেই গ্রহণযোগ্য না। হয়তো ওনার ছাত্র আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জফর রাহিমাহুল্লাহ অন্য কোনো ইমামের কথা অনুযায়ী ফতোয়া আছে, স্বয়ং ইমাম আবু হানিফার কথা অনুযায়ী ফতোয়া নাই। যেমন নামাজের মধ্যে আরবি ছাড়া অন্য কোনো ভাষায় কেরাত পড়া যাবে, এটা ওনার একটা মত, ইমাম সাহেব রহমতুল্লাহর একটা মত, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির। কিন্তু এই মতের সপক্ষে খোদ হানাফি মাযহাবে ফতোয়া নাই। কারণ হলো তার ছাত্রদের কাছে মনে হয়েছে যে না, ওস্তাদের চাইতে অন্যটা দলিল সমৃদ্ধ, সেটার উপরে ফতোয়া হয়ে গেছে। অতএব হানাফি মাযহাব মানে আবু রহমতুল্লাহ যা বলছেন তা মানা, কোরআন হাদিসের দলিলকে পাশ কাটিয়ে, এটা না। শাফি মাযহাব মানে এটা না, হাম্বলি মাযহাব মানে এটা না। হ্যাঁ, ওনারা কিছু মূলনীতি স্থাপন করেছেন কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে। মৌলিক হাদিস যেগুলা, একটা হাদিস থেকে শত শত মাসআলা উৎকলন করা যায়, ওইগুলার মূলনীতি তারা স্থাপন করেছেন, সেটা মাযহাব। এই মাযহাব মানাটা এটা শিরক যদি কেউ বলে, তাহলে সে অত্যন্ত বিভ্রান্তির মধ্যে আছে, এটা কখনো শিরক হতে পারে না। তবে হ্যাঁ, এই মাযহাবের ইমাম সাহেবগণ এবং গোড়ার মানুষগণ তারাই আমাদেরকে বলেছেন, তারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা মানুষের ভালোটা গ্রহণ করব। আপনার এলাকাতেও যদি কোনো হুজুরের, কোনো বক্তার, ইভেন আমি কথা বলতেছি, আমার কথার ভিতরে যদি মনে হয় না হুজুরের এই কথাটা বেলাইন হয়েছে, এটা উনি ভুল বলছে, ছুঁড়ে ফেলে দিবেন। কোনো ব্যক্তির, অন্তত আমাদের মতো চুনোফুটি কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় নাই। খুজমা সাফাদা আমাকাদার, যেটা ভালো সেটা গ্রহণ করবেন, মন্দটা বাদ দিবেন। তবে হ্যাঁ, মাযহাবের ইমামগণ, যারা বড় বড় ইমামগণ, ওনারা অ্যানালাইসিস করেছেন যে এর ভিতরে কোনটা কোরআন হাদিসের সাথে মিলে, কোনটা না মিলে, কোনটা বেশি দলিলের কাছাকাছি, কোনটা দলিলের ধার কেমন, কোনটা ইশারাতুন নাস দ্বারা, কোনটা দালালাতুন নাস দ্বারা প্রমাণিত, দীর্ঘ আলোচনার বিষয়। অতএব এই মাযহাবের ইমাম সাহেবগণ তারা সবাই বিভ্রান্তিতে আছেন, তারা কোরআন হাদিস থেকে সরে গেছেন, এরকম মনে করাটা ভুল ভাইরা আমার। তবে হ্যাঁ, কেউ যদি সরাসরি কোরআন হাদিসের নস এবং ভাষ্য থেকে আমল করতে পারেন, কোনো ব্যক্তির, কোনো ফকির, কোনো মূলনীতি ছাড়া, এটা যদি করার মতো যোগ্যতা সেরকম কারোর থাকে তো তিনি করতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। তাকে ওই মাযহাব মানতেই হবে কোনো না কোনোভাবে, এমন কোনো শর্ত সবার জন্য নাই। আপনি যদি মুস্তাহিদ হন, আপনি যদি হাদিস এবং কোরআন নুসুস সম্পর্কে এরকম জানেন এবং সেটাকে অনুসরণ, কোনো অসুবিধা নেই। ভাইরা আমার, আমরা যতই বলি, আমরা দিন শেষে অনেক উলামা ইকরামের ব্যাখ্যাটা আমরা মানি, আমার নিজের অজান্তে তার উসুল এবং তার মূলনীতিগুলোর আমি অনুসরণ করছি। অতএব এই বিষয়গুলো নিয়ে আমরা বাড়াবাড়ি ছাড়াছাড়ি থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আমরা আমাদের যে সমস্ত ভাইরা রফে আদাইন করেন, যে সমস্ত ভাইরা আমিন জোরে বলেন, তারা আমাদের ভাই কি ভাই না বলেন? কিন্তু আমাদের দেশে মসজিদে এটা নিয়ে গন্ডগোল আছে না নাই? জোরে আমিন বলে অথবা রফে আদাইন করে, তাদেরকে অনেক মসজিদ থেকে পারে না ধাক্কা দিয়ে বের করে দেয়। তাদের কোনো মসজিদ থাকলে পারে না, সে মসজিদ ভেঙে দেয়। এরকম সহিংস এবং এরকম অধৈর্যপূর্ণ, অসহিষ্ণুপূর্ণ আচরণ আমাদের সমাজে হয় কি হয় না? আপনারা জেনে অবাক হবেন, সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের সময়ে এক এক মাসআলা নিয়ে সাহাবীদের ভিতরে ভিন্ন ভিন্ন মত ছিল, কিন্তু এটার কারণে কেউ কারোর বিরুদ্ধে বিষোদ্গার করতেন না। অতএব এসব বিষয় আমরা বাড়াবাড়ি করবো না। ভাইরা আমার, ইসলামের বাড়িতে আগুন লেগেছে, ইসলাম বিদ্বেষীরা সব ঐক্যবদ্ধ ইসলামকে শেষ করবার জন্য, আর আমরা আছি নিজেদের কামড়াকামড়ি নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। আরে ভাই, কত মানুষ নামাজই পড়ে না, আর ওই লোকটা তো নামাজ পড়তে আসছে, আপনি তার বুকের সাথে মেশান, তাকে ওয়েলকাম করেন, তাকে মসজিদ থেকে দূরে সরাবেন না। মসজিদ আমাদের কারোর বাপ দাদার নিজের সম্পদ না। ভাইরা আমার,
আপনাদের এলাকাতে মসজিদে ঘুষখোর আসতে পারে? নাকি মসজিদে লেখা থাকে যে ঘুষখোরের প্রবেশ নিষেধ? এরকম কোনো সিস্টেম আছে? তারপরে জনগণের সম্পদ আত্মসাৎকারী, সুদের কারবারকারী, 2 নম্বর কাজকারী, এরকম মানুষরা মসজিদে আসতে পারবে না, এমন কোনো কথা লেখা থাকে মসজিদে? তাহলে বোঝা গেল মসজিদে চোর, বাটপার, টিনচোর, গমচোর, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, হ্যাঁ, মাদকের কারবারি, এমনকি যৌতুকখোর ধরলে তো বেশিরভাগ লোক এখানেও ধরা পড়বে। মসজিদে যাওয়ার অনুমতি থাকে কি থাকে না সবার? তো সবার যদি অনুমতি নিয়ে যেতে পারে, তাহলে হাদিসের উপরে আমল করতে গিয়ে এক আল্লাহর বান্দা রফে দান করছেন, আমিন জোরে বলছেন, তার মসজিদে আসার অধিকার নাই? তাহলে এগুলো নিয়ে আমাদের মধ্যে বাড়াবাড়ি হওয়া উচিত না। পারস্পরিক শ্রদ্ধা জিনিসটা থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, শেখ কাদের বলা যাবে বা কারা শেখ? আপনার নামের শুরুতে কিভাবে শেখ আসলো? বাহ, ভাইরা আমার, শেখ শব্দের মূল অর্থ, একেবারে মূল অর্থ বলতে গেলে হয় বৃদ্ধ, মানে মুরব্বী, বয়স্ক। এটা হলো শেখ শব্দের একেবারে মূল অর্থ। কিন্তু শব্দের ওই অর্থেই এটা ব্যবহার হয় না। এটা ব্যবহার হয় হলো সাধারণত কোনো শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বকে শেখ বলে আরবরা। এটা আরবদের একটা ট্র্যাডিশন বলতে পারেন। তারা শ্রদ্ধাভাজন ব্যক্তিকে, বিশেষ করে আলেমুলামাদেরকে, শুধু আলেমুলামা না, তাদের দেশে অবশ্য সিনিয়র কোনো ব্যক্তি, গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিকে তারা শেখ বলে। আমরা যেরকম ধরুন জনাব বলি, আলেমদেরকে হুজুর বা মৌলানা বলি, আলেমদেরকে বিশেষভাবে আমরা সম্বোধন করি, হুজুর বলে সম্বোধন করি, হজরত বলে সম্বোধন করি, তারা শেখ বলে সম্বোধন করে। এটা তাদের ট্র্যাডিশন। আমার নামের শুরুতে আসলো কিভাবে? এটার ইতিহাস হলো যে আমি সৌদি আরবে দীর্ঘ 10 বছর সেখানকার ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনে পশ্চিম দাম্মাম ইসলামিক সেন্টারে বাংলা ভাষাভাষী যারা সৌদি প্রবাসী ছিলেন তাদের মধ্যে ইসলাম প্রচারের দায়িত্বে আমি নিয়োজিত ছিলাম 10 বছর। তো সেখানে আমি কাজ করার সময় সেখানকার ট্র্যাডিশন হলো সেখানে সবাই আলেমুল আমাদেরকে সবাই শেখ শেখ বলে। তো ওখানে যাওয়ার পরে আমার সৌদি কলিগ যারা আছেন অথবা আমাদের দেশীয় যারা ছিলেন, আমাদের সহকর্মী ইন্ডিয়ান, ফিলিপাইনি, বিভিন্ন দেশের ছিলেন, তো তাদের সবার মধ্যে ওখানে শেখ শব্দের প্রচলন, সবাই সবাইকে শেখ বলে। তো যেহেতু আমি সেখানে একজন আলেম হিসাবে দায়িত্ব পালন করেছি, দায়ী হিসাবে দাওয়াতের কাজ করেছি, খুব স্বাভাবিকভাবে সবাই শেখ বলতে বলতে শেখ উঠে গেছে। এটা আমি কোনো মায়ের পেট থেকে নিয়ে আসিনি, আবার এটা কোনো বানায়াও কেউ দেয় নাই। এটা ওখানে থাকার কারণে, আরব দেশে থাকার কারণে সেখান থেকে শব্দটার প্রচলন হয়ে গেছে। বাকি এই শব্দ আমার দেশে আলহামদুলিল্লাহ এখন অন্যান্য ওলামাদের ক্ষেত্রে অনেকেই ব্যবহার করেন, এটাতে কোনো অসুবিধা নাই। আপনি আপনার শ্রদ্ধার আলেমকে শেখ বলেন কিংবা হজরত বলেন, এটাতে কিচ্ছু যায় বা আসে না। হুজুর শব্দের অর্থ উপস্থিত। আমরা অনেকে বলি না, কাউকে হুজুর বলা যাবে না। আপনারা অনেক সময় শুনবেন এক দুজন এরকম লোকও আছে, নামাজ কালামের খোঁজ খবর নাই, দেখবেন যে কি শ্রদ্ধা ইসলামের প্রতি, বলবে কি, ভাই হুজুর শুধু একজন। হুজুর শুধু কে? একজন। তিনি কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আল্লাহর বান্দা হুজুর শব্দের অর্থই জানে না, কিন্তু আন্দাজে ফতোয়া মাইরে বসে আছে। এই দেশে এত মুফতি আর এত ডাক্তার, আপনার শুধু কোনো একটা অসুখ হলে দেখবেন যে সবাই ডাক্তার, সবাই একটা একটা বুদ্ধি দিচ্ছে। আবার মাসালাত জানার দরকার হয়েছে, তো দেখবেন যে মাসআলার উত্তর দেওয়ার জন্য লোকের অভাব নাই। তো এইরকম মাসালা অনেকে দেয়। ভাই হুজুর শব্দের অর্থ উপস্থিত, কিন্তু এখানে শব্দের অর্থটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো জনাব। এটার উদ্দেশ্য হলো কি? জনাব। বাস, এই জনাব বলে আমি তাদের কাউকে সম্বোধন করলাম, ওইটাকেই আপনি বলতে পারেন হুজুর। এটা হলো উদ্দেশ্য। অতএব শব্দের অর্থটা সবসময় বিবেচ্য হয় না, মূল উদ্দেশ্য যেটা সে অর্থে ব্যবহৃত হয়। বিধায় হুজুর বললেও কোনো অসুবিধা নেই।